বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা গণিত সমাধান করব। প্রশ্নটা হলো, একটি খাতা ও একটি কলমের মোট দাম ৭৫ টাকা। খাতার দাম ৫ টাকা কম ও কলমের দাম ২ টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? তাহলে এটা আমরা সহজেই সমাধান করতে পারি। তোমরা খেয়াল করো, এখানে বলা হয়েছে একটি খাতা ও একটি কলমের মোট দাম ৭৫ টাকা। তো আমরা একটু মনে করি, যখন একটার দাম আমরা যদি একটা ধরে নেই, মনে করি একটি খাতার দাম ১ টাকা, একটি খাতার দাম কত টাকা? ১ টাকা। যেহেতু দুটোর দাম একসাথে ৭৫ টাকা, তাহলে আরেকটা কলমের দাম কী হবে বলো? একটি কলমের দাম 75 মাইনাস X টাকা। 75 মাইনাস, যেহেতু দুটা মিলে কত হয়? ৭৫ টাকা হয়। একটা যদি X হয়ে যায় তাহলে বাকিটা হবে ৭৫ থেকে X কম, ঠিক আছে? তাহলে 75 মাইনাস X টাকা। এখানে আমাদের আরেকটা শর্ত ছিল, খাতার দাম ৫ টাকা কম, কলমের দাম ২ টাকা বেশি। তাহলে কি দাঁড়ায় দেখো, খাতার দাম ৫ টাকা কম হলে খাতার দাম ৫ টাকা কম হলে দাম কত হতো? দাম হতো কত? X মাইনাস 5। আর কলমের দাম কি বলছে? ২ টাকা বেশি। কলমের দাম ২ টাকা বেশি হলে দাম কী হবে বলো? 75 মাইনাস X প্লাস 2। কম হলে মাইনাস আর বেশি হলে প্লাস। তো এখানে ওদের অনুযায়ী খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দাম কলমের দামের কয়গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন মতে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি খাতার দামকে কলমের দামকে ডাবল করে, তাহলে খাতার দামের সমান হবে, ঠিক আছে? তাহলে খাতার দাম কত আছে? আমরা X মাইনাস 5 সমান 2 ইন্টু 75 মাইনাস X প্লাস 2, ঠিক আছে? ওকে, বা X মাইনাস 5 ইকুয়ালস টু 2 ইন্টু 75 আর প্লাস 2 যোগ করলে কত হয়? 77 মাইনাস X। তাহলে X মাইনাস 5 ইকুয়ালস টু 72কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কত হবে? 14, আর এখানে কত হয়? 2X। ওকে, এবার আমরা X এক পাশে নিয়ে আসবো। X প্লাস 2X ইকুয়ালস টু 154 প্লাস 5, তাহলে 3X ইকুয়ালস টু 159। তাহলে X ইকুয়ালস টু 159/3। ঠিক আছে, আমাদের এবার ইকুয়ালস টু X ইকুয়ালস টু কত হয়? 159কে 3 দ্বারা ডিভাইড করো, 53। কত হয়েছে? 53। এটা হচ্ছে আমাদের X এর ভ্যালু, মানে হচ্ছে খাতার দাম, ঠিক আছে? সুতরাং খাতার দাম কত? 53, আর কলমের দাম 75 মাইনাস 53। 75 মাইনাস 53 মাইনাস করলে কত হয়? 22। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝলে জানাবে। ধন্যবাদ।